नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। रांगामाटिर घरकन्या लाइफस्टाइलेर आरेकटी नतून ब्लगे तोमादेर सबाइके स्वागत। तो आज होच्छे मंगलबार और एखन बाजे ओई दुपुर पौने 3टे मतो। तो आमी एखन देखो दुपुरे रान्ना करते आर कि बसेछि। भाबछो तो एत देरी करे केन बसलाम, आसले कि बोलतो सकाल थेके ना एकटु व्यस्त छिलाम। सकालबेला घुम थेके उठे निये समस्त घरेर काजकर्म आर कि परिष्कार झरिष्कार करे निये सब कुछ करे आर कि चले गिয়েছিলাম बाजार। तखन चाटा पर्यन्त आमरा खाइनि। तो बाजार থেকে এসে নিয়ে বর আর কি আগে চলে গিয়েছিল গ্যারেজ থেকে গাড়িটা আনতে, সেটা বাইরে চার্জ হচ্ছে। আর আমার বর দেখো সিঁড়ির কাছে কিছু কাজ করছে আর কি। আর তারপরে আর কি চার্জে দিয়ে নিয়ে আমরা আর কি জলখাবার খেয়ে নিয়েছিলাম। বর খেয়েছিল হচ্ছে আগের দিনের লুচি ছিল, আর আমি খেয়েছিলাম পান্তা ভাত ছিল, সেই পান্তা ভাত খেয়েছিলাম। তো সেগুলো খেয়ে নিয়েই আর কি ফোনের কাজ করতে বসেছিলাম। তো সেই ফোনের কাজ করে এত দেরি করেও আর কি উঠলাম। উঠে নিয়ে দেখো এই যে সমস্ত দুপুরের খাবার দাবার আর কি জোগাড়জাতি করছি। আজকে একটু শুক্তো করবো, অনেক দিন ধরে শুক্তো খাওয়ার ইচ্ছা হয়েছে। আর আমার বর আবার শুক্তো খেতে চায় না। তো মানে অনুষ্ঠান বাড়ির শুক্তো খেতে চায়, কিন্তু আমি করলে কিছুতে খেতে চায় না। তো আজকের শুক্তোটা আমার বর খেয়েছিল, যেহেতু ভয়েসটা আমি পরের দিন দিয়েছি। তো সেই জন্য আমার বরের আজকের শুক্তোটা খেতে নাকি খুব ভালো লেগেছে। তো সেই জন্য আজকে খেয়েছিল। দেখো আমি সমস্ত কিছু আর কি কাটাকুটি করতে বসেছি, এগুলো রেডি করছি আর কি করবো বলে। তো এই যে বন্ধুরা দেখতেই পেলে আমি সবজিপাতি আর কি কাটছিলাম। সকাল থেকে একদম ভিডিও করার একদম সময় পাইনি, কারণ হচ্ছে কালকে আমি একদম এডিট করতে পারিনি আর কি। সেটা সকাল থেকে এতক্ষণ বসে বসে আর কি এডিট করলাম, রান্না বান্না কিচ্ছু করিনি। এই সবাই রান্না বসালাম। এখন কটা বাজে বলো তো? 3টে মতো বাজে। সকালে জলখাবার খেয়েছি, একটু লুচি, কালকে রাত্রিবেলা করেছিলাম লুচি, একটু আলুর তরকারি, আর আমি খেয়েছিলাম আর কি পান্তা ভাত ছিল, জল দেওয়া ছিল, সেটা আর কি আমি খেয়েছি। এই খাবার খেয়েছি। আর বেলায় একটু বরের খিদে পেয়ে গেছিলো বলে আর একটু ওকে আর কি সুজি বানিয়ে দিয়েছিলাম। তো সব করে নিয়ে আর কি স্নান টান করে এসেই রান্নাবান্না বসিয়েছি। তো দেখো এই যে এখানে ভাত বসিয়েছি, ভাত প্রায় হয়ে গেল। আর দেখতে পেলে আমি সবজি কাটছিলাম। সকালবেলা বাজার চলে গেছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম করে চলে গেছিলাম বাজার থেকে নিয়ে এসেছি হচ্ছে শুক্তোর সমস্ত কিছু আর কি সবজিপাতি নিয়ে এসেছি শুক্তোর, শুধু ডাঁটাটা নেই আর কি, সজনে ডাঁটাটা। এখানে দেখো সব কেটে নিয়েছে। এই যে এদিকে আছে উচ্ছে আছে, কাঁচা কলা আছে, তারপরে আছে গাজর, বেগুন, আলু, পেঁপে, তারপরে এদিকে আছে বরবটি, সব আছে। শুধু একটুখানি মূলো পাইনি, মূলো যদি দেখতে পেতাম তো ভালো হতো। আর নিয়ে এসেছি মাছটাও ধোয়া বাছা করা হয়ে গেছে আমার, দিয়ে ধোয়া বাছা করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দেখো। আর পাশে একটু মাছের ডিম আছে, এটা বরকেই বড়া করে দেবো। তো কড়াইয়ে তেল দিয়েছি, বরের এই যে এক পিস বড় বেগুন ভেজে আর ভাজবো আর কি, সেই জন্য কড়াইয়ে তেল দিয়েছি। কারণ আমার বর কিছুতেই না শুক্তো খেতে চায় না, মানে শুক্তো খায় কিন্তু ওই যে অনুষ্ঠান বাড়ির যদি কোনো শুক্তো হয় তাহলে খেতে খুব পছন্দ করে, আমি বাড়িতে করলে কিছুতেই খাবে না। তো সেই জন্য আর কি আমি আমার মতোই শুক্তো করছি। সাধারণত করি না নিজের জন্য, তো খেতে খুব মন করছে, তাই না শুক্তো আর কি বাজারপত্র করে নিয়ে এসে নিজেই অল্প করে আর কি করছে। আর কিছুটা রেখে দিয়েছে, ওটা আবার কালকে করব। আর নিয়ে এসেছি আর মাছ তো নিয়ে এসে তোমাদের দেখালাম। এই মাছের ঝোলের জন্য দেখো এখানে আলু কেটে যে জলে রেখে দিয়েছি, মাছের ঝোল করব। আর দেখো এখানে কটা আর কি অনেক দিন আগের বড়ি ছিল, ছোটো ছোটো বড়ি, সেই বড়িগুলো আর কি এই যে ভাজবো। বেগুনটা ভেজে নিয়ে আগে, তারা বেগুনটা ছেড়ে দিই, তেলটা গরম হয়ে গেছে। তো হোক বেগুনটা। তো একবার মেঘ করছে, একবার রোদ হচ্ছে, একবার মেঘ করছে, একবার রোদ, মাঝে একবার বৃষ্টি হয়েছে। আর দেখো শুক্তোটা একটু ঝাল করে খাবো, জানি শুক্তোতে লঙ্কা চলে না, আমি তবু শুক্তোতে একটুখানি লঙ্কা দেবো, আমার ঝাল খেতে মন করছে। এই যেখানে আদা আর কাঁচা লঙ্কা বাটবো বলে দেখো শিলনোড়া আর কি পেতে এর মধ্যে রেখে দিয়েছি, একটু নুন দিয়ে আর কি এটা বাটবো, আদা আর কাঁচা লঙ্কাটা বেটে আর কি দেবো। আর এখানে মাছের মশলা করাও আমার হয়ে গেছে, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সব আর কি আছে। এটা মাছের মশলা আর কি, মাছের ঝোলে দেবো। আর শুক্তোর জন্য যে শুকনো মশলাটা হয়, পাঁচফোড়ন আর কি সর্ষে, দেখো আমি এর মধ্যে থেতো করবো বলে আর কি রেখে দিয়েছি, একটু গুঁড়ো করবো এর মধ্যে আর কি। শিলনোড়াটা ভিজিয়ে ফেলার পর মনে পড়ছে এটা গুঁড়ো মশলা বাটতে হতো। তো যাই হোক কী করবো, হামাল দিস্তাটাই নাকি হয় থেতো করে দেবো হামাল দিস্তাতে। আর মিক্সিতে অতটুকু মশলা গুঁড়ো হবে না, সেই জন্য আর কি হামাল দিস্তাতেই করবো। তো নিজের মতন তো করবো, যেমন পারি তেমন করবো। আমি অত ভালো রান্না করতে পারিও না, যতটুকু পারি ততটুকুই আর কি করি। যে খুব সুন্দর যে রান্না করতে পারি সেটাও পারি না। তো যাই হোক আজকে রান্না হবে হচ্ছে শুক্তো আমার জন্য হবে, বরকেও একটু দেবো, না দেওয়া করবো না। শুক্তো হবে, মাছের ঝোল হবে, মাছের ডিমের বড়া হবে, আর বরের এক পিস বেগুন ভেজে দিচ্ছি। আর হ্যাঁ ভাত তো থাকছেই, ভাত তো ভাত থাকবেই। তো মশলাটা বেটে মিক্সিটা বলে তো ওখানে রেখে দিচ্ছি, তো পরে আর কি রাখবো জায়গা মতন, সময় হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে বলে তাড়াহুড়ো করছি। এখনও আর কি ভিডিও আমি আপলোডের সবে বসিয়েছি, কিন্তু নেটটা এতটা স্লো না, সেই জন্য কিছু করে উঠতে পারছি না। আপলোডে তো বসিয়ে দিয়েছি, এবার যখন হবে তখনই আমি পোস্ট করতে পারবো। মানে এমনি করে না, মানে কিছুদিন যাবত আমার ভীষণ
ভীষণ অসুবিধা হচ্ছে, ভিডিও পোস্ট করতে বলো, ভিডিও এডিট করতে বসতে পারছি না, এতটা পরিমাণ ব্যস্ত থাকছি। আসলে একা সংসারে যা হয় সব দিকটা ম্যানেজ দেখে নিয়ে চলতে হয়। আর এখন গাড়ি করেও আর কি বাজার বেরোতে পারছে না। এই যে গাড়ি দেখো ভেতরে ঢোকানো, আবার বাইক ঘরের ভেতরে, আর এখানে বের করাও যাবে না কোনো মতে বাইকটা। আর আমার বর দাঁড়িয়ে আছে, গাড়িটা চার্জ হচ্ছে, বাইরে আমার বর দাঁড়িয়ে আছে। আজকে কাজে বেরোতে পারিনিও, কারণ অনেকটা বেলা হয়েছিল। সেই রাত্রেবেলায় একবার কারেন্ট চলে গেছিলো, অনেকক্ষণ লাইট অফ ছিল না। আর সকালবেলায় উঠে নিয়ে দেখি যে লাইট অফ। সেই লাইট এলো প্রায় 10:30 পৌনে 11টায়। তখন আর কি আমরা চা খেলাম, বাজার থেকে এলাম, বাজার থেকে এসে নিয়ে চা খেয়ে নিয়ে আমার বর গিয়েছিলো গাড়ি এনে, তো গ্যারেজ থেকে গাড়িটা নিয়েছে, আপাতত চার্জে দিয়েছে। তারপরে বৃষ্টি হলো, তারপরে ও বলছে আমার শরীরটা একটু খারাপ লাগছে, ওর শরীরটা একটু খারাপ লেগে মাথা ব্যথা করছে। বলছে আসলে যা ধকল গেছে না ওর আমার থেকে বেশি ওর ওপরে ধকল গেছে। আমার তো সংসারের কাজ, চারদিকের কাজ মানছি, আমারও ধকল গেছে, কিন্তু আমি একটু শুয়ে নিয়েছি। কিন্তু ওর কি বলো তো, মানে অনেকটা ধকল যাচ্ছে ওর, অনেকটা চারদিকে দৌড়াদৌড়ি। যখন বললাম ছেড়ে দাও, আজকে বেরোতে হবে না, কারণ যদি রাস্তায় বেরিয়ে শরীর খারাপ করে তখন আর কি মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য আর কি এর করলাম। আজকে মনে করো এখানে আর কি একটা আছে, জিতাষ্টমী বলে একটা আর কি এখানে হয়, উপোস হয় জিতাষ্টমীর, জিতিয়া উৎসব যেটা বলে, তো সেটা আর কি হয়। তো সেই জন্য বাজারে আর কি প্রচুর ভিড় থাকবে আর কি, সব জিনিসপত্র, পুজোর জিনিসপত্র কেনাকাটার জন্য প্রচুর ভিড় থাকবে। তো বললো ছেড়ে দাও, আমি বললাম যে তুমি ছেড়ে দাও, আজকে বেরোতে হবে না, শরীরটা যখন এত খারাপ বলছে, ভালোভাবে চার্জ দিয়ে নাও গাড়িটা, দিয়ে তারপর না হয় রেখে আসবে, গ্যারেজেই রেখে আসবে। তো সেই জন্য ও কী সব কাজকর্ম করছে, বাড়িতে থাকলে চুপচাপ শুয়ে বসে তো থাকতে পারে না, টুকুস করে এটা ওটা সেটা করতেই থাকে। তো ও যা পাচ্ছে করুক, আমি আমার রান্না বান্না কাজকর্ম যা পাচ্ছি আর কি এগুলো করে আগিয়ে দিই। তারপর খাওয়া দাওয়া করবো, তারপর তো কাজকর্ম আছে, তোমরা তো জানো একটা সংসারে তার কম কাজকর্ম থাকে না, প্রচুর কাজকর্ম থাকে। তো আর মুদিখানার কিছু জিনিস নিয়েছিলাম, সেটা তোমাদের বলতে ভুলে গেছি। বাজারের সাথে আর কি মুদিখানার কিছু মুড়ি নিয়েছিলাম, চিনি নিয়েছিলাম, তারপরে আর কি এটা চানাচুরের প্যাকেট নিয়েছিলাম, এইসব আর কি টুকটাক জিনিসগুলো নিয়েছিলাম। নিয়ে এসে ঢালাঢালিও হয়ে গেছে সকালবেলায়, ওগুলো আমি সকাল থেকে কিছুতেই আর কি ব্লগটা শ্যুট করতে পারিনি। কেন বলো না, কারণ যে ফোনটাই আর কি আমি ব্লগটা শ্যুট করবো, সে ফোনে অনেক ভিডিও ছিল। এবার ফোনটা কি বলো না, মানে মেমোরি ফুল হয়ে যাচ্ছে, কিছুতেই শ্যুট করা যাচ্ছে না। সেই জন্য সমস্ত কিছু আর কি ভিডিও আমি বসে ভিডিওর কাজ করলাম, করে নিয়ে আবার ভিডিও ডিলিট করলাম, করে নিয়ে আবার ভিডিও শ্যুট করতে পারছি, মানে এতটাই সমস্যা। একটা ফোন থাকলে যা সমস্যা হয় আর কি তোমরা তো সবাই জানো। তো যাই হোক, এইভাবেই চলতে হবে, আমাদের কিছু করার নেই। তো চলো তোমরা দেখতে থাকো, ঝটপট আমি করে নিই। আলো জ্বেলে রেখে দিয়েছি ঘরের মধ্যে, বাইরেটা এত মেঘ করেছে না যে অন্ধকার লাগে, কিছু দেখা যাচ্ছে না। ছাদ খোলা সব দেখো না, মাঝে মাঝে রোদ উঠছে, রোদের আভা দেখতে পাচ্ছ আমার পিছনটাতে, রোদ উঠছে, কিন্তু আবার মাঝে মাঝে মেঘলাও করছে। মানে কি যে পরিস্থিতি, কি তেমনি গরম, সাংঘাতিক গরম, বাপরে। এই যে বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, আর বাইরে করেছে বিরাট মেঘ, সেই জন্য একটা অন্ধকার লাগছে। তাছাড়া সিঁড়ির দরজাটাও আর কি বন্ধ করে দিয়েছি, কারণ হচ্ছে কিছুক্ষণ আগে একটু বৃষ্টি পড়ছিল সেই জন্য। তো আমার রান্না বান্না এইসবে কমপ্লিট হলো, এখন বাজে ওই 4:30 মতো। এবার আর কি খাওয়া দাওয়া করবো। তো চলো ঝটপট করে তোমাদের একবার দেখিয়ে দিই আজকে রান্নার লুকগুলো, তারপর আর কি আমরা খাওয়া দাওয়া করতে বসবো। যদিও শুক্তোটা হয়তো আমি ওই অনেকে পোস্ত বাটা, তারপরে চাল মগজ বাটা এসব যে দেয়, আমি সেসব কিছু দিয়েই করিনি, একদম হালকা পাতলার মধ্যে করেছি আর কি, আমি যেমনভাবে ভালোবাসি একদম সেরকমভাবে করেছি। খেতে ভালো হয় আর খুব সুন্দর সেন্ট ছেড়েছে জানো তো, সেই জন্য। তো যাই হোক চলো তোমাদের একবার ঝটপট দেখিয়ে দিই। তারপরে তো খাওয়া দাওয়া করে প্রচুর কাজ বাকি আছে, যেমন বাসন মাজা, ওভেন পরিষ্কার করা, সব কাজ বাকি আছে। তারপরে বর বোধহয় রাখতে যাবে, খাওয়া দাওয়া করে নিয়ে গাড়িটাকে গ্যারেজে, ওরও অনেক কাজ আছে, বাইরে খুব মেঘ করেছে। তো দেখো এই যে প্রথমেই দেখায় ভাত, গরম আছে ভালো রকম আর কি, আর এটা হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে, এটা কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে করেছি মাছের ঝোলটা। আর এটা হচ্ছে আমার শুক্তোটা, একদম হালকাভাবে করেছি, কিন্তু খুব সুন্দর একটা সেন্ট ছাড়ছে জানো তো। আর এখানে আছে 3 রকম ভাজা, একটা হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা, মাছ ভাজা আর বেগুন ভাজা আমার বরের জন্য। তো শুক্তোটা আমি খুবই সাধারণভাবে আর কি করেছি, আমার এরমভাবে খেতেই বেশি ভালো লাগে, কারণ হচ্ছে বেশি রিচ করে খেতে না আমার একদম ভালো লাগে না। এর মধ্যে শুধু একটা কম পড়ছে, একটা যদি মূলো পড়তো তো খুব ভালো হতো, কিন্তু মূলোটা আমি বাজারে পাইনি, আজকে বাজারে মূলো ছিলও না, সবথেকে বড় কথা। তো সেই জন্য আর কি পাইনি আমি। আর হ্যাঁ, ডাঁটাটা যদি পড়তো, সজনে ডাঁটা, তো সেটা তো এই সময় পাওয়া যাবে না আমাদের এখানে, কারণ আমার বাপের বাড়ির ওদিকে পাওয়া যায়, কলকাতার ওদিকে 12 মাসে সব রকম সবজি বলো, ফল বলো, সব পাওয়া যায়, কিন্তু এখানে সব সময় সব কিছু পাওয়া যায় না গো, সব রকম মাছই পাওয়া যায় না, তো সবজি তো অনেক দূরের কথা। সেটা আবার অসময়ের যদি হয়, অসময়ের সবজি, সেটা তো আরোই পাওয়া যাবে না। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই, অনেকটা বেলা। তো এই যে বন্ধুরা দেখো, রাতে আর কি তোমাদের সামনে এলাম, সেই দুপুরের পর বাসন কোসন মেজেছিলাম, সেই বাসনগুলো আর কি এখন তুলছি, সন্ধ্যেবেলাতে তুলতে পারিনি, একটু বসেই ছিলাম আর কি।
তো সেরকম কোনো কাজ ছিল না, তো সেই অনেক রাত এখন ধরে, তো এখন রাত্রির ওই 10টা সাড়ে 10টার মতো বাজে। দেখো বাসনপত্রগুলো তুলে নিয়ে এই যে লুচি ভাজতে বসেছি। তো সন্ধ্যে থেকে আসতে পারিনি, কারণ হচ্ছে এত গান বাজছিল না বাইরে, সেই জন্য এত গানের জ্বালাতে আমি তোমাদের সামনে আসতে পারিনি। আর কি বলো না, সামনাসামনি কথা বললে একটা আর কি তোমাদের সামনে আসতে ভালো লাগে, আর পরে ভয়েস দিলে না, যেমন এখন আমি ভয়েস দিচ্ছি, এটার থেকেও আমার মনে হয় সামনাসামনি যদি তোমাদের সাথে কথা বলতে পারি তো সেটা আমার বেশি আর কি স্যাটিসফাইড হই আমি। তো যাই হোক, কী আর করা যাবে, গান হচ্ছিলো বলে সন্ধ্যা থেকে তোমাদের সামনে আসিনি, তাই এখন এত রাতে উঠেছি, 10টা সাড়ে 10টা বাজে, এখন উঠে দেখো লুচি ভাজছি আর কি। যে মধুর সন্ধ্যা থেকে তোমাদের সামনে একদম আসতে পারিনি, কারণ হচ্ছে বাইরে গান বাজছিল, জন্য এদের গান বন্ধ হলো। ওই 10:30টার দিক করে আর কি গান বন্ধ হলো, তার একটু আগেই অবশ্য আমি আর কি উঠেছিলাম, দেখতেই পেলে বাসন আর কি গোছালাম, বাসন টাসন গুছিয়ে নিয়ে আর কি বরকে জিজ্ঞাসা করলাম রাতে কি খাবে, তো ও তো বলে তোমার যেটা ইচ্ছা সেটাই করো। তো ভাবলাম যে লুচিটাও ভালো খায়, তো লুচি করলাম, আলুর তরকারি করলাম, মানে আলু চচ্চড়ি করলাম, আর অল্প একটু সুজি করলাম, মিষ্টি সুজি আর কি। সকালে বরকে একটু সুজি করে দিয়েছিলাম, তো ওর খেতে খুব ভালো লেগেছে, তো সেই জন্য আর কি একটু সুজি আর কি বানালাম। এই যে দেখো থালায় কিছুটা আর কি লুচি হয়েছে, আর হয়েছে একটু এই যে গামলাতে একটু বেশি করে আর কি লুচিটা করে, যেতে কালকে সকালেও আর কি জলখাবার হয়ে যায়। তো দেখো এই যে লাল লাল একটু লাল লাল করে আর কি ভেজেছি, আর এইদিকে এই যে সুজিটা একটু সুজি করেছি, একটু শুকনো শুকনো করে আর কি করেছি, খেতে না দারুণ টেস্ট হয়েছে না, তো একটুখানি খেলাম, তো খুব ভালো লাগলো খেতে সুজিটা। আর এই যে তোমাদের আমি শসা আর পেঁয়াজ কেটেছি, আর এই দিকে আর কি একটু আলুর তরকারি করেছি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, অনেক রাত হলো, প্রায় 11টা 20 মতো বাজে। মানে এই গানের চক্করে, সন্ধ্যে থেকে গানের চক্করে না তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করা হয়, যদিও কোনো রকম কাজকর্ম আমি করিনি, চুপ করে বসেই ছিলাম, কারণ সন্ধ্যা থেকে অতটাও কাজের চাপ থাকে না, তো সেই জন্য। আর আমার বর হচ্ছে জলের বোতল, বরকে দেখাতে পারছি না, কারণ হচ্ছে ও খালি গায়ে আছে, এত গরম না থাকা যাচ্ছে না গো, মানে প্রচণ্ড পরিমাণে গরম। তো এবার আর কি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ভাবছি একটু শুয়ে পড়বো, কারণ বরের শরীরটা তোমাদের সকালবেলাতেই বললাম, দুপুরের দিকেই বললাম না যে বরের শরীরটা খারাপ লাগছে, ও বলছে এখন আমার একদম ভালো লাগছে না শরীরটা, তাড়াতাড়ি বরং চলো, তাড়াতাড়ি বলতে তাও 11:30টায় বেজে গেলো। তো চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে বরং খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি আর কি, কালকে সকাল সকাল উঠতে হবে। আজকে যেহেতু বর কাজে বেরোতে পারেনি, কাল বলছে কাজে বেরোবে, তো দেখা যাক কতদূর কী হয়। তো চলো আজকে ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।